This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী যে হরিয়ানা আর গুজরাটের তথ্য দিয়েছেন, ইলেকশন কমিশনের ইনচার্জ আমাদের কাছে বলেছেন ভুল তথ্য। তসলিমা মিয়া। আপনার নাম? আমার নাম তসলিম মিয়া। তসলিম মিয়া, বাড়ি কোথায়? গঙ্গারামপুর। তারপরে আমি আমার একটা চেক করলাম, এপিক নাম্বার চেক করার পরে আমি দেখলাম যে আমারও সেম আছে, গুজরাটের ব্যক্তির এপিক নাম্বার আর আমার এপিক নাম্বার সেম। এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাকভানা। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গুজরাট, আহমেদাবাদ। ইলেকশন কমিশনের ইনচার্জ আমাদের কাছে বলেছেন ভুল তথ্য। তিনি বলেছেন নাম আলাদা। আমরা 9টা ইনকোয়ারি করে ফেলেছি, আইডি নম্বর 1 আমরা দিল্লিতে বলেছি কারেকশন করে দেওয়ার জন্য। একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট, বলছে আলাদা নাম, কোনোটাই সেম নাম না। কোনো কারণে প্রিন্টিং মিস্টেক আছে হয়তো আইডি কার্ডে, সেটা আমরা কারেকশন করে দেবো, সেটা টেকনিক্যাল ফল্ট। এই করে মহারাষ্ট্রকে হারিয়েছে। ওরা এই খেলাটা ধরতে পারেনি, কিন্তু আমরা এই খেলাটা ধরতে পেরেছি। আবার দেখুন, আর বলবো কি, সবই তো হরিয়ানা। পশ্চিমবঙ্গে ভুতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস। রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস। শুনলেন, আজ ঠোঁটকাটায় আপনাদের সঙ্গে আমি রাজা চট্টোপাধ্যায়। সব হিসেব কি গুলিয়ে গেল? আর সেই হিসেবটা কে গুলিয়ে দিচ্ছে? রাজনীতি তো হিসেব গুলিয়ে দেয়। দেখুন, মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা দুজনেরই অভিযোগ ভুতুড়ে ভোটার। আবার এই ইস্যুই দুজনের হাতিয়ার। মোদ্দা কথা হলো, 26-এর বিধানসভা ভোটের আগে ভুতুড়ে ভোটারেই গলা তুলছেন যুযুধান দুই রাজনৈতিক মুখ। বিরোধী দলনেতার মুখে 16 লাখ ভুয়ো ভোটারের কথা, আর মহারাষ্ট্র, দিল্লির উদাহরণ টেনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভিন রাজ্যের ভুতুড়ে ভোটার এই রাজ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তাও আবার অনলাইনে। দেখুন, 26-এর আগে ঠিক এই ইস্যুতেই বাংলার রাজপথ কাঁপিয়ে দিতে পারত শুভেন্দু অধিকারীরা। তারা পারতেন, কারণ তারাই তো বিরোধী, এটাই তো প্রত্যাশিত। কিন্তু বিরোধীদের আগে সেই ইস্যুই এখন বাংলার শাসক দলের প্রধান হাতিয়ার। একেবারে যেন একটা প্যাকেজিং, নিপুণ একটা নিটোল প্যাকেজিং, যে ভুয়ো ভোটার, এটা এনেই বিজেপি বাজিমাত করতে চাইছে। এই তো সেদিন দিল্লি ভোটের ফল বেরোলো, আর তারপর বঙ্গের বিরোধীদের ইস্যু ছিনিয়ে নিয়েই সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। কি বুঝলেন? বাংলার শাসক মমতাই বিরোধীর ভূমিকায়। ভোটার লিস্ট, ইউ আর টেকিং হেল্প ফ্রম ইলেকশন কমিশন। আমার ভাষায় ভুতুড়ে রাজনৈতিক দল, যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? দিল্লির রেজাল্ট আউটের পর সেদিন মুখ্যমন্ত্রীর মুখে ভুতুড়ে ভোটার, আর তৃণমূলের মেগা মিটে একেবারে অল আউট তৃণমূল নেত্রী। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তার সেক্রেটারিকে করে দিয়েছেন, প্রিন্সিপাল সেক্রেটারিকে, মানে তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার। টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে জ্ঞানেশ কুমারের নিয়োগ নিয়ে প্রশ্ন তৃণমূল নেত্রী। বৃহস্পতিবার বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর শুক্রবারই পাল্টা মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রী তার আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি তারকে কোঅপারেটিভ ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তার মন্ত্রী অমিত শাহজি সেটা চ্যালেঞ্জ করেছেন। একটা ভেটারেন সিনিয়র আইএএস অফিসার, কনস্টিটিউশনাল পোস্ট। আর যারা এই কাজটি করেছে আমি হাতে নাতে ধরবো, কিন্তু ব্লকগুলো, কিন্তু তার জন্য আমার ডকুমেন্ট চাই, এভিডেন্স চাই। অনেক এআরও তার দায়িত্ব পালন করেনি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরও দেখার দায়িত্ব ছিল। তিনি কালকে এআরও বলেছেন, ভোটার লিস্ট বলেছেন, যেগুলো এখতিয়ার বহির্ভূত, দলদাস
স্তাবক ডিএমদের একটা অংশকে বলতে চাই, ইলেকশন কমিশনের পাওয়ার সম্পর্কে আপনারা জানেন, অন্ধ্রপ্রদেশে 3 জন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট 24 সালে ওখানকার প্রেজেন্ট গভর্নমেন্টকে ফেভার করেছিল বলে সাসপেন্ড হয়ে আছে, এখনো সাসপেনশন ওঠেনি। রাজনীতির হাতিয়ার ভুতুরে ভোটার, আর সেই হাতিয়ারে শান দিতেই চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। অনলাইন বিজেপির ব্যবসা, ভোটে হারাতে হবে বাংলাকে, বাংলা সংস্কৃতি দখল করতে হবে। এখানে বাংলার সংস্কৃতি চলবে না, উল্টো সংস্কৃতি চলবে। বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে, সেই জাগরণ আপনাদের করতে হবে, আমরা এটা মানব না। 93 সালের 21শে জুলাই সচিত্র পরিচয়পত্রের দাবিতে রাজপথে রক্ত ঝরল। আমি নিজে তখন কলেজে পড়ি। সেদিনের আন্দোলনের ফল হিসেবেই চালু হয়েছে ভোটার এপিক। তারপর 2004 সালের 5ই আগস্ট লোকসভায় বলতে না দেওয়ায় ডেপুটি স্পিকারের দিকে, মানে স্পিকারের চেয়ার আর কি, কাগজের বান্ডিল ছুড়ে দিলেন সাংসদ মমতা। তখন তিনি একা ছিলেন। এই সেদিনও প্রসঙ্গটা উঠল বিধানসভার ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে বিক্ষোভ বিরোধী দলনেতা। তারপরই তিনি সাসপেন্ড হলেন, আরও 3 বিধায়ক বিজেপির সাসপেন্ড হলেন। প্রসঙ্গটা সেদিনও উঠেছিল। 14 আগস্ট 2005 ডেপুটি স্পিকার লোকসভায় তার গায়ে কাগজ এবং চাদর ছুঁড়ে মেরেছিলেন। বিজেপি তৃণমূল যখন একসঙ্গে ছিল, মমতা ব্যানার্জি ভোটার লিস্ট নিয়ে স্পিকারের টেবিলে ছুঁড়ে দিয়েছিলেন। কি বলেছিলেন? ভুতুরে ভোটার আছে, বাংলাদেশি ভোটার আছে। তখন তো বিজেপি তৃণমূল একসঙ্গে ছিল। এখন কি চাওয়ানো হচ্ছে? ভোটার লিস্ট করে কে? ইলেকশন কমিশন। তার কারণ হচ্ছে আমি তখন একা ছিলাম। বিজেপি, কংগ্রেস, সিপিএম একসাথে আমার বিরুদ্ধে আমাকে 7 দিন ধরে নোটিশ দেওয়ার পরেও একটা কথা বলতে দিত না, একটা কোয়েশ্চেন অ্যান্সারে পার্ট নিতে দিত না। 39% ভোট পেয়েও 2004-এ যখন আমি একা হয়ে গিয়েছিলাম, আমাকে একটা ভাষণ পর্যন্ত দিতে দেওয়া হতো না। দেখুন, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে কাগজের বান্ডিল ছুঁড়েছিলেন ভুয়ো ভোটার ইস্যুতে, আর আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সুরই বিরোধী দলনেতার গলায়। রোল রিভার্সাল, রাজনীতির ভুতুরে ভোটার। না না, ভুয়া ভোটার তো আছে, তৃণমূল তুলেছে। রোহিঙ্গা মুসলমানদের ভোট আছে তো, ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুরে সব ঢুকিয়েছে গুজরাট অ্যান্ড হরিয়ানা। আহমেদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে, মজাটা বুঝুন। হরিয়ানা তো ভর্তি। কি অভিযোগ? আমরা তো 15,000 পাতা দিয়ে গেছি। তৃণমূলের কাছে রেকর্ড কোথায়? কালকে 9টা নাম পড়েছে হরিয়ানা, গুজরাটের। ইলেকশন সিও বলে দিল 9টা নামই লোক আলাদা। তৃণমূলের যত ভোট কমেছে সেই ভোটটা কোথায় গেছে? সিপিএমে যায়নি তো, বিজেপিতে গেছে। ফলে তৃণমূলের থেকে বিজেপি করা যায়, এটা তখন তৃণমূল বিজেপি দুজনে মিলে প্র্যাকটিস করেছে। এখন মমতা ব্যানার্জি ভোটার লিস্টের কথা বলছেন, তো ভোটার লিস্টে ভূতগুলো ঢুকলো কোথা থেকে? পশ্চিমবঙ্গে ভুতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস। রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পর্দা ফাঁস করে দিয়েছেন, যেটা মহারাষ্ট্রে বিজেপি করেছে বিরোধীরা ধরতে পারেনি, দিল্লিতে করেছে বিরোধীরা ধরতে পারেনি, বাংলায় পর্দা ফাঁস করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে এখন এই ভিত্তিহীন অভিযোগ প্রলাপগুলো বকছেন বিজেপি নেতারা। হিন্দু নাম মুসলমান নাম কে কাটছে না কাটছে আমার জানা নাই, সেটাও তদন্ত করে দেখুক। দোষারোপ আর পাল্টা দোষারোপের প্রতিযোগিতা না করে যারা বোঝে তারা তদন্ত করে দেখুক। আমরা তো ডকুমেন্ট দিয়ে বলেছি, আর মুখ্যমন্ত্রী কাল যে 9টা নাম বলেছেন প্রমাণিত হয়েছে গোটাটা মিথ্যা, ফেক, ফলস ইনফরমেশন। এই যত কাগজ দেখছেন সব গুজরাট আর হরিয়ানা, গুজরাট আর হরিয়ানা আর পাঞ্জাব, গুজরাট হরিয়ানা পাঞ্জাব। আর পাঞ্জাবেও তো ভোট আছে না, গুজরাট হরিয়ানা, গুজরাট হরিয়ানা। আমরা বলছি রাজনৈতিক সস্তা চিপ এ নেওয়ার জন্য উনি দিল্লির নির্বাচনে উনি যাকে সমর্থন করেছিলেন, শত্রুঘ্ন সিনহাদের যাদের প্রচারে পাঠিয়েছিলেন, সে ঝাড়ু হেরে যাওয়ার পরে তিনিও আতঙ্কিত, ফ্রি 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 করে আর জিততে পারবেন না।
মনে রাখবেন, আমরা 26 দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। আমরা দিল্লি নই, আমরা মহারাষ্ট্র নই, আমরা বাংলা। সেই ছেলেবেলায় আমরা তর্ক করতাম বন্ধুদের মধ্যে, ধুত ভূত বলে কিছু হয় নাকি। এক ভুতুরে কাণ্ডের মুখোমুখি হয়ে খটকা থেকেই প্রশ্নটা তুলেছিলেন আমাদের চকর্তি মশাই, মানে শিবরাম। রাঁচির সরকারি রাস্তায় ভুতুরে কাণ্ড দেখে শিবরাম লিখছেন, তবে ভূত কিনা ঠিক জানি না, কিন্তু অদ্ভুত একটা কিছু একবার আমি দেখেছিলাম। বঙ্গের রাজনীতিও এখন কোট আনকোট সেই অদ্ভুত কিছু দেখছে। রাজনীতির ভূত, ভোটের ভূতও বলতে পারেন। সেই ভূত ধরতে মেয়র ফিরহাদ হাকিম নিজেই পথে নামছেন। হ্যাঁ, ঠিক শুনছেন, মেয়র ফিরহাদ হাকিম ভোটের ভূত ধরতে পথে নামবেন কাল শনিবারের বারবেলায়। ভবানীপুর মানে মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র থেকেই ভূত ধরার অভিযান শুরু। ভবানীপুর মানে এই রাজ্যের সব থেকে হাই প্রোফাইল বিধানসভা কেন্দ্র। ভবানীপুর কেন্দ্রের অলি গলি তস্য গলি সুপ্রিমোর নির্দেশ মতোই চষে ফেলবেন ববিরা। ববির সঙ্গে থাকবেন 8 কাউন্সিলর। গতকাল ইন্ডোরের মেগা বৈঠক থেকে ফিরেই কালীঘাটে ফিরহাদ সাহেবদের নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো। ভূত তাড়ানোর টোটকা সেই বৈঠকেই দিয়েছেন নেত্রী, সময়ও বেঁধে দিয়েছেন 15ই মার্চ। ঢিলেমির কোনো সুযোগ নেই। ভূত চিহ্নিত করে তালিকা জমা পড়বে মেয়রের কাছে। সোজা কথায় শাসকের 26-এর খেলা মমতা ব্যানার্জির কেন্দ্র থেকেই শনিবার শুরু করে দিচ্ছে তৃণমূল। আসল খেলা ভোটার লিস্ট থেকে শুরু, ঠিক আছে? উনি বলছেন খেলা হবে, আরো জোরে খেলা হবে। কি খেলা করবেন আপনি? খেলা নাম্বার 1 ভোটার লিস্ট। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মেগা বৈঠক থেকে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন ভুতুড়ে ভোটার খোঁজার। পশ্চিমবঙ্গে ভুতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস। রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস। দিল্লির ভোটার এসে বাংলায় ঢুকবে, হরিয়ানার ভোটার ঢুকবে, রাজস্থানের ভোটার ঢুকবে, আর ইলেকশন কমিশন ঘাড়ের ওপর অফিসার চাপিয়ে দেবে নিজের ইচ্ছা মতো। তো ভোটার লিস্টে ভূতগুলো ঢুকলো কোথা থেকে? যখন ঢুকলো তখন সবাই আপত্তি করেছিল, তখন উনি কিছু বলেননি কেন? তখন ভূতগুলো মমতা ব্যানার্জির কমপ্লিট কন্ট্রোলে ছিল। এখন সেই ভূতগুলো, ভোটের ভূত, এটা কি ঠিক মমতা ব্যানার্জির কন্ট্রোলে থাকবে নাকি একটু বিজয়ী ভাব হতে পারে? তাহলে এই ভূতের ভবিষ্যৎ বিজেপিকে সাহায্য করবে না তৃণমূলকে সাহায্য করবে? 9টা বর্ডার জেলাতে অবৈধ ভুয়া ভোটারের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস। খেলা নাম্বার 2 মানুষের সাথে যোগাযোগ করে বাড়ি বাড়ি গিয়ে সংযোগ স্থাপন করা। খেলা নাম্বার 3 সংগঠনকে শক্তিশালী করা, এলাকা এলাকায় কারা আসছে নজর রাখা। এবার প্রতিটা কাউন্সিলর এমনকি কলকাতার মেয়রকেও তৃণমূল নেতৃত্বের তরফে নির্দেশ দেওয়া হলো রাস্তায় নামার এবং প্রতিটি বাড়ি বাড়ি যাওয়ার। খোদ মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম যখন নিজে রাস্তায় নামছেন, স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর নির্দেশ কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তা কিন্তু রীতিমতো প্রমাণিত। ভবানীপুর কেন্দ্র তো নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেওয়ার পর সারা বাংলাতেই এই স্ক্রুটিনি, ভোটার লিস্ট, বিজেপির কারচুপি, আধার কেলেঙ্কারি, অনলাইন নাম তুলে দেওয়া উইদাউট এনি ফিজিক্যাল ভেরিফিকেশান, বাইরের ভোটারদের নাম এখানে ঢুকিয়ে দেওয়া, এই সমস্ত কারচুপিটা এই মহারাষ্ট্র দিল্লির মডেল বাংলায় চালু করতে যাওয়া এবং পর্দা ফাঁস হয়ে যাওয়া, এটা পরিষ্কারভাবে ধরা পড়ে যাচ্ছে। মুখর নেতাদের কথা শুনলেন। মহারাষ্ট্র দিল্লির কোট আনকোট খেলা তারা ধরে ফেলেছেন। সেই জায়গা থেকেই কি শাসকের খেলা নাম্বার 1 শুরু হবে এবার? 21-এর উপনির্বাচনে ভবানীপুরে নিজের রেকর্ড নিজেই ভেঙে চুরমার করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 58,835 ভোটে জিতেছিলেন তিনি। ভবানীপুরের 70 এবং 74 নম্বর ওয়ার্ডের কাঁটাও উপড়ে ফেলেছিল তৃণমূল সেবার। শুভেন্দুদের অভিযোগ জয় ছাপ্পা ভোটের, অর্থাৎ ছাপ্পা ভোটে জিতেছিলেন তিনি, এটা শুভেন্দুদের মোদ্দা অভিযোগ। ভবানীপুর কেন্দ্রে দলনেত্রীর জয়ের হ্যাট্রিক থাকার পরেও শাসকের ভয়টা কি এখন ভুতুরে ভোটারই, নাকি শুভেন্দুই ভবানীপুরে শাসকের উত্তাপ পালস বাড়িয়ে দিচ্ছেন? নন্দীগ্রামের থেকেও সহজ ভবানীপুর, মনে পড়ছে কথাটা? এই তো কয়েকদিন আগে বলেছিলেন শুভেন্দু অধিকারী। তাতেই কি শাসক
ভবানীপুরে আরও বেশি সিরিয়াস? আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। ছাড়েন একটা নন্দীগ্রাম 2 নম্বরই করে জিতেছে নন্দীগ্রাম। নন্দীগ্রামে কি হয়েছিল সবাই জানে। লাইট নিভিয়ে প্রথমে মস্তানি করে, যেহেতু সংগঠনের হাতে ছিল মস্তানি, তারপর কাউন্টিং এর লাইট নিভিয়ে কারচুপি করে। আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। আরে ওটা তো কাहीं पे নিগাহে কাहीं पे নিশানা। মন টানছে, ভুল করেছি ছেড়ে গিয়ে, ফিরিয়ে নিন। বলে মন টানছে, বলে কাहीं पे নিগাহে কাहीं पे নিশানা। আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। বিজেপিতে চূড়ান্তভাবে কোণঠাসা করছে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা। বিজেপির ভবিষ্যৎ নেই, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। এটাই যাতায়াত শুরু হচ্ছে। তবে শুভেন্দু সুকান্তরা পাল্টা দাবি করছেন শাসকের খেলা তাঁরা ধরে ফেলেছেন। শাসকের ভোট সমীকরণ তাদের কাছে পরিষ্কার, ফলে শাসকের খেলাটা এবার আর সহজ হবে না। এই যে ভোটার নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, এর পিছনে টিএমসির একটা চক্রান্ত আছে। প্রত্যেক বিধানসভায় 5-6 হাজার 10 হাজার বাংলাদেশি মুসলিমকে ঢুকিয়ে ভোটার করা হবে, সেই চক্রান্ত চলছে। তাই আগের থেকে উল্টো গিয়ে রাখছেন, বিজেপির দিকে তীর ঘুরিয়ে দিচ্ছেন। উনি ভবানীপুরের 20,000-এর উপর গুজরাটি থাকেন, তাদের টার্গেট করছেন। ওখানে শিখ থাকেন, তাদের টার্গেট করছেন। কলকাতা পোর্ট, ভবানীপুর বুথ নম্বর 1, 13, 14 থেকে 18, 19 থেকে 27, 29, 33, 77, 80, 81, 88, 89 ভয় থেকে, ডিউ টু ফিয়ার সাইকোসিস। হ্যাঁ, যেহেতু হিন্দুরা বাংলাদেশের আগে কিছুটা তো হয়েছে, নইলে আমি জিতলাম বা আমাদের এমএলএরা জিতলো কি করে? আমরা তো হিন্দু এবং জনজাতিদের ভোটে জিতেছি। দিল্লি ইলেকশনে, মহারাষ্ট্র ইলেকশনে, হরিয়ানা ইলেকশনে ইলেকশন কমিশন এর উপরে নজর দিয়ে ভুয়া ভোটারগুলোকে বাদ দিয়েছে। এই ভুয়া ভোটার বাদ দিলে মমতা ব্যানার্জি পায়তলা মাটি সরে যাচ্ছে। এখন উনি টার্গেট করছেন পশ্চিমবাংলায় যে সনাতনী হিন্দু ভোট আছে, ইন্ডিয়ান হিন্দু যারা আছে, তাদের ভোটটা বাদ দেওয়া। কি করছে দেখুন, আমরা করতে দেব না। আমরা পুরো অ্যাক্টিভ হয়ে গেছি। একটা লোকের নাম বাদ দিলে যে ভাষায় কথা বলুক, হিন্দি স্পিকিং এবং মতুয়াদের টার্গেট করে যদি ভোটার তালিকা থেকে একটা নাম বাদ যায়। তিনি যে ভয় পেয়েছেন, যেভাবে কুম্ভের বিরোধিতা করছেন, সনাতনী বিরোধিতা করছেন, হিন্দু সমাজের উৎসবে ছুটি কেটে মুসলিমদের দিচ্ছেন, পশ্চিমবাংলায় হিন্দুরাও ভেলকি দেখাবে হরিয়ানা মহারাষ্ট্রের মতো। আপনি যে কাজটা করতে চাইছেন, এই কাজটা আপনি করতে পারেন না। সময় আসুক না, সবটা এখনই খুলে বললে মুশকিল হবে। তো সময় আসুক, সময় এলে পরেই বুঝতে পারবেন সমস্ত। তার মানে ভূতেরাই ভোটের ভবিষ্যৎ, বাংলার ভবিষ্যৎ ভূতেদের হাতে চলে গেল। রাজনীতি এখন শুধুই ভূত দেখছে, শুধু ভূত দেখছে তাই নয়, সবাই যে যার নিজের মতো করে ভূত খুঁজে বেড়াচ্ছে। রেশনেও নাকি ভূত হাজির। ভাবছেন ইয়ার্কি মারছি, মস্করা করছি? একদম না। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের আক্তারা খাতুন, তিনি নিজেই নাকি ভূত। রেশন দেখুন তাই বলছে। 11 মাস আগেই নাকি মরে ভূত হয়ে গিয়েছেন তিনি। সেই ভূত রেশন দোকানে কি করে এলো? অর্থাৎ কেউ কি রেশন তুলছে? অদ্ভুত অস্বস্তিকর প্রশ্ন। আক্তারা খাতুন কিভাবে প্রমাণ করবেন তিনি মরেননি, বেঁচে আছেন? কাদম্বরীর মতো তাকেও মরিয়া প্রমাণ করতে হবে সে মরে নাই। করেছে তো আমার স্ত্রী মৃত্যু করে সে রিসিপ্টটা পাঠিয়ে দিয়েছে। আমি ওখানে রেশন কার্ড বানিয়েছি, তো কম্পিউটারে ওখানে দেখাচ্ছে মৃত্যু। তো এখান থেকে ঠিক হলে হবে, না হলেও হবে না। এরা কম্পিউটারে দেখলো, দেখে বলছে 6 মাস পর হবে। মানে মৃত দেখাচ্ছে আপনাকে? মানে আপনি মারা গেছেন?
মারাই গেছি। আচ্ছা, কোথায় দেখাচ্ছে এটা? ওটা এখন যে ঠিক কম্পিউটারে চেক করছে ওর ঠিক দেখাচ্ছে মৃত্যুদণ্ড। কি না ভাবে খাচ্ছি না, সময়তে খেতে পাচ্ছি, সময়তে পাচ্ছি না খেতে। জটিলতার সূত্রপাত আক্তারার বিয়ের পর করিমপুরের সালাম মণ্ডলের সঙ্গে বিয়ে হয় আক্তারার। ফলে রেশন কার্ড করিমপুরে বদলাতে হরিশ্চন্দ্রপুর ব্লক দফতরে গিয়েছিলেন তিনি। তাকে আশ্বস্তও করা হয়েছিল, কিন্তু করিমপুরে রেশন কার্ড করতে গিয়ে তিনি শোনেন তিনি নাকি মৃত। ফলে রেশন পাওয়ার প্রশ্নই নেই। বুঝুন ঠেলা। কার গাফিলতিতে এই ভোগান্তি? রাজনীতির দরজা তুঙ্গে। ওরা এসছে ব্লক অফিসে, এসে এখান থেকে ট্রান্সফার করেছে, কিন্তু এই যে একটা মৃত্যু বলে ঘোষণা, এটা বাঞ্ছনীয় অপরাধ। এই আধিকারিকদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার। আমি বিডিও সাহেবকেও বলবো যাতে কঠোরতম অ্যাকশন নিতে হবে। কোনো সরকারি প্রকল্প এবং সরকারি সুবিধা পাচ্ছে না, এবং আমি শুনতে পেলাম যে রেশনের চালটা অবধি পাচ্ছে না। আমি বিডিও সাহেবকে বলবো দ্রুতভাবে যেন এই সমস্যার মানে সমাধান করে দেয়। কেন হচ্ছে বাংলাদেশিদেরকে রেশন কার্ডে নাম তোলা হচ্ছে, এখানকার ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে। এটা তো তদন্ত করা উচিত প্রশাসনকে, এবং সিবিআইও তদন্ত করা উচিত এটা কিভাবে হলো। তার মানে ভূত নিয়েই চর্চা। ভোটার তালিকায় ভূত, রেশনে ভূত। এ অদ্ভুত কিস্সা তো। একজন বেঁচে আছেন, তাকে আমরা দেখাচ্ছি, অথচ রেশন দোকানের তালিকা অনুযায়ী তিনি নাকি মরে ভূত হয়ে গেছেন। এবার ভাবুন তার অবস্থাটা কি। এই ভদ্রমহিলার পক্ষে কতটা কঠিন কাজ হতে পারে এটা প্রশাসনিক স্তরে। জুতোর শুকতলা হয়ে যেতে পারে যে তিনি বেঁচে আছেন সেটা প্রমাণ করার জন্য, তাই না? এবার ভোটারের ভূত। ভোটারের ভূত এমন একটা পর্যায়ে পৌঁছেছে, ওই যে বলছিলাম না যে মে জুন মাসের গরম, সাধারণত আমাদের এখানে ভোট হয় প্রবল গ্রীষ্মে। সেই সময় মানুষ ঘামে, সেই সময় উত্তাপ বাড়ে, অনেকে বাড়ি থেকে বিশেষ কাজ না থাকলে বেরোতে চায় না। তো এখন তো দেখছি এখনই বেরোনোর মতো অবস্থা নেই। তার কারণ ওই যে রাজনীতির ভূত। যদি খপ করে কোনো একটা রাজনৈতিক দলের নেতা দুয়ারের চৌকাঠে এসে চেপে ধরে, যেমনটা কালকে ফিরহাদ হাকিমরা বেরোবেন, তারা রাস্তায় বেরোবেন এবং একই সঙ্গে তারা খুঁজে বেড়াবেন গোটা ভবানীপুর চত্বরে। চেতলা থেকে সম্ভবত এটা শুরু হতে চলেছে যতদূর আমার কাছে খবর। তারা দেখবেন দরজায় দরজায় গিয়ে, এবং এই দৃশ্য আগে আমরা দেখিনি। এটা খুব ইন্টারেস্টিং একটা দৃশ্য হবে যে খোদ মেয়র সাহেব দরজায় গিয়ে গুনবেন কজন সদস্য, 18-র ওপরে কারা, তালিকায় নাম কাদের, আর নতুন এসেছেন কারা, তারা কোথা থেকে এসেছেন।